আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা। তো তোমাদেরকে আরও একবার স্বাগতম আমার টিউটোরিয়ালে। তো দেখো, সবসময় হচ্ছে যে পেরিমিটার, কার্ডিওয়েড, হ্যাঁ, রেকটিফিকেশন এগুলো ম্যাথ করানো হয়। তো আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো টপিকের নামটা হচ্ছে, এটা হচ্ছে লিমিটের একটা ডেফিনেশন, হ্যাঁ। এপসাইলন ডেল্টা দিয়ে লিমিটের যে ডেফিনেশন বা ফাংশনের, যে কোনো ফাংশনের বা কার্ভের উপরে দুটো পয়েন্টের জন্য অ্যাকচুয়ালি এই এপসাইলন ডেল্টা দিয়ে, হ্যাঁ, একটা ফাংশনকে ডিফাইন করা হয়। ওকে, তো এই ডেফিনেশনটা অনেকেরই বুঝতে অনেক কষ্ট হয়, বা এই ডেফিনেশনের সাথে মিল রেখে ম্যাথ করতেও অনেক কষ্ট হয়। তো দেখো, আমি ডেফিনেশনটা একটু পড়ি, দেখি কী অবস্থা। তো বলতেছে ইচ এপসাইলন ইজ গ্রেটার দেন জিরো, মানে হচ্ছে যে যে কোনো একটা এপসাইলন একটা ভ্যালু, সে ভ্যালুটা যদি শূন্য থেকে বড় হয়, তাহলে দেয়ার এক্সিস্ট, মানে মাস্ট একটা অন্য একটা ভ্যালু ডেল্টা, সেটাও শূন্য থেকে বড় হবে, এটা এক্সিস্ট করবে, সাজ দ্যাট এই 0 is less than modulus of x minus a is less than delta, then modulus of function of x minus l is less than epsilon. তো দেখো, এটা পড়লাম, পড়ে কি কিছু বোঝা গেছে? পড়ে আসলে কিছুই বোঝা যায় নাই। ইভেন এটা যে পড়লাম, আমি নিজেও কিছু বুঝিনি। ক্লিয়ার? তো তুমি এটা যতবারই পড়বা, দেখবে তুমি কিছুই বুঝবা না। দিন শেষে আসলে এটা কি করতে হয়, আমাদের মুখস্থ করতে হয়। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা এটা ডিটেলসটা জানার চেষ্টা করবো, আসলে এটা কি বোঝায়। তো প্রথম কথা, ধরো তোমাকে আমি একটা ফাংশন দিলাম, সেই ফাংশনটার নাম হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি। ওকে, এক্স প্লাস থ্রি। তো এখানে হচ্ছে যে আমি ফাংশনের 3 পয়েন্টে আমি হচ্ছে যে তার ফাংশনাল ভ্যালু নিতে চাচ্ছি। তো ফাংশনাল ভ্যালু কত? ফাংশনাল ভ্যালু হচ্ছে 6। তার মানে এখানে যে এক্সের ভ্যালু যে আমি এ বসাইছি না, এই যে এক্সের ভ্যালু যে আমি এ বসাইছি, এক্সের ভ্যালু যে আমি এ বসাইলাম, আর এই যে ভ্যালুটা যে পেলাম, এই 6টা হচ্ছে আমাদের এল। এটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু, যে এক্স্যাক্টলি 3 পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু হচ্ছে এল। এটা হচ্ছে এই এল এর পরিচয় হচ্ছে ফাংশনের ফাংশনাল ভ্যালু। কোথায়? এই যে এক্স মাইনাস এ, মানে এ পয়েন্টে। এ পয়েন্টটা কোনটা? এ পয়েন্ট হচ্ছে 3, মানে এ ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশন অফ এর ভ্যালু হচ্ছে 6। এই 6টাকে বলবো হচ্ছে আমি এল। ক্লিয়ার? প্রথমে গিয়ে বুঝাতে পারলাম। এটার সাথে মনে করো ডেফিনেশনের কোনো সম্পর্ক নেই, ডেফিনেশনের সম্পর্ক থাকার দরকারও নেই। আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করতেছি, এলটা হচ্ছে ফাংশনের ফাংশনাল ভ্যালু একটা নির্দিষ্ট পয়েন্টে। সেই পয়েন্টটা কোনটা? সেই নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে এইখানকার, এই যে এখানকার এ, মানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু হচ্ছে এল। বুঝাইতে পারলাম? ওকে, এইটাকে আমি প্রথমে মার্ক করে রাখলাম, এটাকে মার্ক করে রাখলাম, পরেরটা পরের হিসাব করলাম। ঠিক আছে? তো এবার আস্তে আস্তে আলোচনা করবো। প্রথমে এই এপসাইলন গ্রেটার দেন জিরো, দেয়ার এক্সিস্ট ডেল্টা ইজ গ্রেটার দেন জিরো, এগুলোর কোনো চিন্তা করার কোনো দরকারই নেই, এগুলো বাদ। এখান থেকে আমি হিসাব করি। প্রথমে এই জায়গার মধ্যে কি বলছে বলো তো? বলতেছে এক্স মাইনাস এ ইজ লেস দেন, এক্স মাইনাস এটা মডুলাসের মধ্যে আছে, ইজ লেস দেন ডেল্টা। ওকে, তো এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা তো আমি জানি, এক্সটা হচ্ছে কি? ভ্যারিয়েবল। ওকে, তো আমি লিখলাম, যে এখানে লিখলাম, ভালো করে খেয়াল করো, এক্স মাইনাস এ মডুলাস অফ মডুলাস ইজ লেস দেন অর ডেল্টা। ঠিক আছে? তো এখন ঘটনাটা আসলে কি, যেহেতু মডুলাস ফাংশন জিরো চেয়ে বড়, এটা হিসাব করার দরকার নেই, এটা বাদ। যেহেতু এটা মডুলাস ফাংশন, তার মানে আমরা কি জানি, মডুলাসটা উঠে দিলে কি হবে? একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে, তাই না? তো তাহলে আমি ধরে একবার পজিটিভ নিচ্ছি, চিন্তা করো, যদি পজিটিভটা নেই তাহলে এখানে কত হবে? এক্স মাইনাস এ ইজ লেস দেন ডেল্টা। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালুটা এখান থেকে কত দাঁড়ায়? এক্স এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে ডেল্টা প্লাস এ, অথবা এ প্লাস ডেল্টা, এটা লিখে সুন্দর হবে, এ প্লাস ডেল্টা। কেমন? এবার আমি ধরো মনে করো নেগেটিভ নিচ্ছি, তো নেগেটিভ নিলে কী অবস্থা হবে? মাইনাসটা সামনে, এক্স মাইনাস এ ইজ লেস দেন ডেল্টা, মানে এক্স মাইনাসের সামনে প্রথমে নিচ্ছিলাম, যে মনে করো এখানে একবার পজিটিভ নিচ্ছি, একবার নেগেটিভ নিচ্ছি। তো আমরা জানি কি, মনে করো তুমি চিন্তা করো 5 ইজ গ্রেটার দেন 3, তো তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে অবশ্যই কী হবে? মাইনাস 3টা বড় হবে, মাইনাস 5টা ছোট হয়ে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়। তো লিখতে পারি এখানে এক্স মাইনাস এ ইজ গ্রেটার দেন মাইনাস ডেল্টা। তাহলে বলতে পারি কি বলতো? বলতে পারি হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন এ মাইনাস ডেল্টা। পারি কিনা বলতো? পারি। তো এখানে ইকুয়াল দেওয়াটা ঠিক হয় না, এখানে ইজ লেস দেন দিতে হবে। তাহলে আমি দেখো, আমার কথাটা ভালো করে বুঝো কথাটা। তুমি এইভাবে চিন্তা করো, তুমি এইভাবে ভাবো,
চিন্তা করো এইভাবে যে স্যার এখানে ধরে নিলাম একটা পয়েন্ট হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, এইটা হচ্ছে এক্স ইকোয়ালস টু এ। ওকে, তো এক্স ইকোয়ালস টু এ, এখানে বলতেছি কি এক্স এর মানটা হবে এক্স এর চাইতে এ প্লাস ডেল্টাটা বড় হবে। তো ধরে নিলাম এতটুকু হচ্ছে আমাদের ডেল্টা, এতটুকু ডেল্টা। এই ডেল্টার মান 0 থেকে বড় না ছোট এগুলো হিসাবে আনার দরকার নেই, এগুলো বাদ। ওকে, তো এই কারণে এখানে তো অনেকেই দিয়ে দিছি যে ডেল্টার মানটা 0 থেকে বড়, এই হাবি যাবি হ্যান ত্যান এগুলো হিসাব করতে করতে দিন শেষ হয়ে যায়, এগুলো হিসাব করার দরকার নেই, পরে হিসাব করবো। তো এতটুকু যদি ডেল্টা হয়, স্বাভাবিকভাবে কি বলতেছে এক্স এর চাইতে এ প্লাস ডেল্টা বড় হবে, তার মানে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু এ প্লাস ডেল্টা। আমি কি বুঝাইতে পারলাম কথাটা? এবার ধরে নিলাম এখানেও সেম একই রকম ডিস্টেন্স, এই যে এখানেও একই ডিস্টেন্স ডেল্টা। তাহলে বাবা বলো তো এক্স ইকোয়ালস টু কত হবে? এটা এক্স এর মানটা হবে যে এক্সটা বড় হবে এ মাইনাস ডেল্টা থেকে, এই যে এক্স থেকে, এই যে এক্স এর মান, এই যে এক্স এর মান এ মাইনাস ডেল্টা থেকে বড় হবে। তাহলে কত হবে? এখানে ধরে নিলাম যে এ থেকে ছোট, মানে এ মাইনাস ডেল্টা, বুঝতে পারলাম? ক্লিয়ার? এক্স এর ভ্যালু যদি এ হয় তাহলে এতটুকু, এই যে এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম হচ্ছে এ মাইনাস ডেল্টা, এটাকে ধরে নিলাম কত? এ প্লাস ডেল্টা। তাহলে তুমি নিজেই চিন্তা করো, নিজে একবার ভাবো যে মাঝখানের যে পয়েন্টটা, দেখো মাঝখানের যে পয়েন্টটা, তুমি বলতে পারো যে স্যার মাঝখানের পয়েন্টটা আপনি এক্স ইকুয়ালস টু এ আপনি কেন লিখলেন? আমি এটা এই জন্যই লিখছি, তুমি হিসাব করে দেখো এক্স এর ভ্যালু এ মাইনাস ডেল্টা থেকে বড়, তাহলে এ মাইনাস ডেল্টা থেকে এক্স এর ভ্যালুগুলো বড় মানে কি? মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এই যে মানে এক্স এর সকল ভ্যালু এ মাইনাস ডেল্টা থেকে বড়। ধরো এক্স এর ভ্যালু এ মাইনাস ডেল্টা এখান থেকে শুরু করে এখান থেকে বড়, তো বড় হতে গেলে কত বড় হবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত বড় হবে। আর এখানে বলতেছে এই যে এ প্লাস ডেল্টা থেকে এক্স এর ভ্যালু ছোট, তো ছোট হতে কত ছোট হবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হবে। এই যে এখান থেকে, এই যে এক্স এর ভ্যালু এই যে এখান থেকে শুরু করে এই মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হতে থাকবে। তাহলে এই এলাকা, এই যে এই এলাকা এবং হচ্ছে এই এলাকার মধ্যে কমন এলাকা কতটুকু চিন্তা করো তো? কমন এলাকা হচ্ছে ঠিক এতটুকু, এই যে এতটুকু হচ্ছে কমন এলাকা। এই জন্য আমি এই মাঝখানের এই পয়েন্টটাকে কি হিসেবে ডিফাইন করলাম? এক্স ইকুয়াল টু এ দ্বারা ডিফাইন করলাম। ধরে নিলাম এক্স ইকুয়াল টু এটা হচ্ছে একটা কাটিং পয়েন্ট। এতটুকু বুঝাইতে পারলাম? ক্লিয়ার? এই পার্টটা আমি মুছে দিচ্ছি, তো এই অংশগুলো আমি মুছে দিচ্ছি। এখানে আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এইগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই, আমার জাস্ট ইকুয়েশনগুলো দরকার। তাহলে আমি এগুলো মুছে দিলাম। তাহলে ফাইনালি চিন্তা করো এক্স এর ভ্যালু কি হচ্ছে? এক্স এর ভ্যালুটা হচ্ছে যে এক্স এর ভ্যালুগুলো আসলে কার মধ্যে আছে? এই দেখো এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এ মাইনাস ডেল্টা থেকে, ভালো করে বুঝো, এ মাইনাস ডেল্টা থেকে বড় আর হচ্ছে এ প্লাস ডেল্টা থেকে ছোট। এই দেখো এক্স এর ভ্যালুগুলো এ প্লাস ডেল্টা থেকে ছোট, আবার এক্স এর ভ্যালুগুলো এ মাইনাস ডেল্টা থেকে বড়। তাহলে আমি একবার লিখতে পারি যে এ মাইনাস ডেল্টা থেকে এক্স এর ভ্যালুগুলো বড়, আবার এ প্লাস ডেল্টা থেকে এক্স এর ভ্যালুগুলো ছোট। বলতে পারি না? পারি তো নাকি? এইটাকে আমি আবার লিখতে পারি এইভাবে, এই কথাটাকে বলতে পারি যে এক্স এর মানগুলো কোথায় কোথায় বিলংস করে? এক্স এর ভ্যালুগুলো বিলংস করে হচ্ছে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার ভিতরে বিলংস করে, এর মধ্যে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো বিলংস করে। ওকে, সব মুছে দিলাম। তার মানে আমার আসলে যে গ্রাফটা, মানে আমার আসলে যে কন্ডিশনটা ছিল, হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি, বোঝানোর জন্য লিখলাম, মুছে দিচ্ছি। আমার আসলে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা ছিল এইটা। আবারও বুঝো, কন্ডিশন ছিল 0 থেকে বড় এক্স মাইনাস এ ইজ লেস দ্যান ডেল্টা। আমি এটাকে ভেঙে চুরে আমি বুঝতে পারলাম এক্স এর ভ্যালুটা আসলে এ মাইনাস ডেল্টা এবং এ প্লাস ডেল্টার মধ্যে আছে। ক্লিয়ার? তার মধ্যে এক্স ইকুয়ালস টু এ হচ্ছে কি? এক্স ইকুয়ালস টু হচ্ছে একটা কাটিং পয়েন্ট, যেই কাটিং পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু পাই। কি ভ্যালু পাই? ফাংশনের ফাংশনাল ভ্যালু পাই। ওকে, অ্যাকুরেট ভ্যালু পাই। আমি এটাকে আরেকটু সামনে টেনে দিচ্ছি উপরে। তো এইটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, যেটা ওয়াই এক্সিস সেটা আসলে ফাংশন অফ এক্স এর এক্সিস। ক্লিয়ার? তবে ধরে নিচ্ছি কোনো একটা ফাংশনের জন্য যে তুমি তার ফাংশনাল ভ্যালু কত পাবা। ধরে নিলাম তুমি তার ফাংশনাল ভ্যালু পাচ্ছ এত। দেখো, চিন্তা করে দেখো যে এক্স ইকুয়ালস টু এ এর জন্য আমি ধরে নিলাম এইটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু, ফাংশন অফ এ। এই যে এক্স ইকুয়ালস টু এ এর জন্য ধরে নিলাম এটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু, ফাংশন অফ এ। তো ফাংশন অফ এ কে কি দ্বারা প্রকাশ করবো? আমরা এল দ্বারা প্রকাশ করবো। এতটুকু বুঝতে কোনো আপত্তি আছে? আশা করি থাকার কথা না। এক্স ইকুয়াল টু এর জন্য তার ফাংশনাল ভ্যালু হচ্ছে এই যে ফাংশনাল ভ্যালুর মান হচ্ছে এ এল, এইটা ডিস্টেন্স যা, এটা ডিস্টেন্সও তা, তাই আমি এটাকে ফাংশন অফ এ বলতেই পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
পরের কন্ডিশন, এইটাকে দিয়ে এগুলো মার্ক করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই কন্ডিশনটা দিয়ে আসলে এইটা বুঝতেছি, তাহলে এই কন্ডিশনটা দিয়ে কি বুঝি, এটা দিয়ে কি বুঝি। ওকে, তো এটা দিয়ে বোঝার জন্য আমি এটাকে এইখানে রিপ্লেস করে দিলাম। তো চিন্তা করো তো ছেলেমেয়েরা, এইখানে আবার কি আছে, এইখানে আবার কি আছে, এই যে এটা মডুলাসের মধ্যে আছে না। তো স্যার লিখলাম যে এবার চিন্তা করো যে ফাংশন অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন, এটা আছে। তো স্যার এখান থেকে আবার একবার পজিটিভ নিব, একবার নেগেটিভ নিব। তো প্রথমে স্যার পজিটিভ নিলাম, পজিটিভ নিলে কি অবস্থা হয়, পজিটিভ নিলে অবস্থা হবে ফাংশন অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন। তাহলে এফ এক্স এর ভ্যালুটা কত হয় বলো তো ছেলেমেয়েরা, এফ এক্স এর ভ্যালুটা হবে এল প্লাস এপসাইলন। ওকে, এবার তুমি আগের মতো করে নেগেটিভ নাও, তাহলে এখানে হবে মাইনাস, এই যে এটার সামনে হবে মাইনাস, কেমন, তাহলে এখানে হবে ফাংশন অফ এক্স মাইনাস হচ্ছে এল, কেমন, ইজ লেস দেন এপসাইলন। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে মাইনাস যেহেতু আছে, তুমি মাইনাস দ্বারা গুণ করে দিলে, ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে গুণ করলে এখানে হবে ফাংশন অফ এক্স মাইনাস এল ইজ গ্রেটার দেন মাইনাস এপসাইলন। তাহলে এবার ইকুয়েশনটার ভ্যালু কত কি দাঁড়ায়, ইকুয়েশনটার ভ্যালু হবে এফ এক্স ইজ গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন। তাহলে আমাদের দিন শেষে আমরা আসলে দুইটা ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, এই যে এই ইকুয়েশন, আর একটা হচ্ছে এই ইকুয়েশন। ঠিক আছে ছেলেমেয়েরা, তো আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ওকে, এবার তুমি ভাবো তো এই কন্ডিশন থেকে আমরা আসলে কি বুঝলাম, আমরা আসলে কন্ডিশন থেকে বুঝলাম যে ফাংশন অফ এক্স এর ভ্যালুটা এল মাইনাস এপসাইলন থেকে বড় হবে। অর্থাৎ বলতে পারি যে স্যার ফাংশন অফ এক্স এর ভ্যালুটা হবে এল মাইনাস এপসাইলন থেকে বড়, এবং সে কার চাইতে ছোট হবে, এল প্লাস এপসাইলন থেকে সে ছোট হবে, কেমন। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে। ওকে, এবং এখান থেকে আমি বলতে পারি যে এফ এক্স ইজ বিলংস টু এল মাইনাস এপসাইলন কমা হচ্ছে এল প্লাস এপসাইলন। বলতে পারি না এটা আমরা অবশ্যই বলতে পারি, অবশ্যই এটা আমরা বলতে পারি, কেমন। তাহলে এটাকে আমি বক্স করে রাখলাম। তাহলে এবার চিন্তা করে আসি, খেয়াল করো, দেখো আমি ধরে নিচ্ছি যে এ প্লাস, ভালো করে খেয়াল করো, আমি ধরে নিচ্ছি যে এল প্লাস এপসাইলন, যেটা এই যে এল প্লাস এপসাইলন, মানে এল থেকে আমি যদি এপসাইলন পরিমাণ বাড়াই ফাংশনের মানটা, হ্যাঁ, তো ফাংশনের মানটা বাড়াইলে এটা এই যে এখানে হচ্ছে বাড়াইলাম, তো এখানে মানটা কত, এখানে মানটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে এল প্লাস এপসাইলন, আর এইখানে মানটা হচ্ছে কত, ধরে নিলাম হচ্ছে এল মাইনাস এপসাইলন। আচ্ছা, এই পাশে লিখি, বুঝাইতে সুবিধা হবে। এটা হচ্ছে এল প্লাস এপসাইলন, আর এটা হচ্ছে কত, এল মাইনাস এপসাইলন। তো এই যে এখানে বোর্ডটা বারবার কেমন জানি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এল মাইনাস এপসাইলন। তো এল এর জন্য এল যেহেতু ফাংশনাল ভ্যালু, এলটা ফাংশনাল ভ্যালু কোন পয়েন্টের জন্য, এক্স ইকুয়াল টু এ পয়েন্টের জন্য, তাই না, এক্স ইকুয়াল টু এ পয়েন্টের জন্য কিন্তু এলটা হচ্ছে একটা ফাংশনাল ভ্যালু। তার মানে এল মাইনাস এপসাইলন যেহেতু একটা ফাংশনাল ভ্যালু হবে, যদি ফাংশনাল ভ্যালু হয়, তাহলে এটার জন্য তো আমাদের একটা ডোমেন লাগবে। সেই ডোমেনটা হচ্ছে ধরে দিলাম কত, এ মাইনাস ডেল্টা। তাহলে এই যে লিখলাম, এই যে এ মাইনাস ডেল্টা, এই যে দেখো এ মাইনাস ডেল্টার জন্য আমি ফাংশনের ভ্যালু পাচ্ছি এল মাইনাস এপসাইলন। তো এল প্লাস এপসাইলন যেহেতু একটা ফাংশনের ভ্যালু, তো সেটার জন্য ডোমেন কত, ধরে নিলাম এ প্লাস ডেল্টা। এই যে এ প্লাস ডেল্টা, কেমন, এই যে এখানে আমি অ্যাড করে দিলাম এ প্লাস ডেল্টা। বুঝতে পারলাম, ক্লিয়ার। তুমি চাইলে এই যে এখানে নাম দিতে পারো, এইটা হচ্ছে কত, ফাংশন অফ এটা কত বলতো, এ মাইনাস ডেল্টা, আর এটার নাম দিতে পারো কত বলতো, ফাংশন অফ এ প্লাস ডেল্টা, ক্লিয়ার। তাহলে হিসাব করে দেখো, এই যে পয়েন্টগুলো যদি স্যার এখন যোগ করে দিই, এই দেখো স্যার হচ্ছে এই যে পয়েন্টগুলো যোগ করে দিলাম, এই মনে করো এটা একটা কার্ভ হইতে পারে, এটা যা ইচ্ছা তাই হইতে পারে। আমি ধরো এটা মনে করো একটা বক্ররেখায় নিলাম, ইচ্ছা মতো আমি আঁকলাম, কোনো সমস্যা নেই। এটা একটা বক্ররেখায় ধরে দিলাম, হ্যাঁ, যেভাবে আছে এইভাবে দিতেছি, নো প্রবলেম। এইভাবে একটা ফাংশন আমি ড্র করে দিলাম। তার মানে এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, খেয়াল করো, y ইকুয়ালস টু এফ এক্স, এটা হচ্ছে একটা ফাংশন, কেমন। এই ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু এইটা, এবং এক্স এর ভ্যালু এইটার জন্য আমি এই ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছি, এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে এই ফাংশনাল ভ্যালুগুলো আমি পাচ্ছি, যেখানে ঘটনাটা বুঝো, যেখানে এই এপসাইলনের মানটা হচ্ছে
এই এপসাইলন, এই যে এপসাইলনের মানটা হচ্ছে মনে করো 0 থেকে একটু বড়, মনে করো 0 থেকে একটু বড় মানে হচ্ছে ধরে নিলাম এপসাইলনের মানটা হচ্ছে 0.2, ক্ষুদ্র ভ্যালু। মানে আসলে ঘটনাটা হচ্ছে কি, কোনো একটা ফাংশনের জন্য, কথাটা বুঝো, কথা ক্লিয়ারলি কথাটা বোঝার চেষ্টা করো, কোনো একটা ফাংশনের জন্য, এটা যদি একটা বক্ররেখা হয় এবং এটা যদি ফাংশন হয়, কোনো একটা বক্ররেখার জন্য যদি একটা ভ্যালু এপসাইলনের মান 0 থাকে, মানে এপসাইলনের মানটা 0 চেয়ে বড় হয়, এপসাইলনের ভ্যালুটা আমি এইভাবে কেন লিখলাম, সরি একটু ভুল হয়েছে, এপসাইলনের ভ্যালুটা যদি হয় 0 চেয়ে বড়, ভুল হয়েছে, এপসাইলনের ভ্যালুটা যদি কত হয় 0 চেয়ে বড়, ওকে, এপসাইলন যদি একটা সংখ্যা থাকে আর সেই সংখ্যাটা যদি হয় 0 থেকে বড়, সেই সংখ্যা যদি 0 থেকে বড়, ধরে নিলাম এপসাইলনের ভ্যালুটা 0.2, যদি এরকম ভ্যালু থাকে তাহলে অবশ্যই ওই এপসাইলনের জন্য ফাংশনের ডোমেইনে এমন একটা ডেল বিদ্যমান থাকবে যে ডেলের মানটাও কি হবে 0 থেকে বড় হবে। দেখো এখানে যে ডেলের মানগুলো আছে, এই ডেলের মানগুলো কিন্তু কি অতি ক্ষুদ্র, এবং এই ডেল, এই যে ডিস্টেন্সটুকু যে আছে, যে x = a থেকে এতটুকু ডিস্টেন্স ডেল, x = a থেকে এতটুকু ডিস্টেন্সে ডেল, এই ডেলের মানগুলো এগুলো কি হবে 0 থেকে বড় হবে, এগুলো 0 থেকে কি হবে বড় হবে। তো খেয়াল করো, কোনো একটা ফাংশনের জন্য যদি একটা সংখ্যা আমি এপসাইলন চয়েস করি, যেই এপসাইলনটা 0 থেকে বড়, এর জন্য অবশ্যই ওই ফাংশনের ডোমেইনে একটা ডেল, ডোমেইনকে ডিফাইন করার জন্য একটা ডেল 0 থেকে বড় থাকতেই হবে বা থাকবেই, যেন এক্স এর মানটা যদি আমি ওই এগুলোর পড়বো না, যেন এক্স এর মান যদি এই কন্ডিশনের মধ্যে এক্সিস্ট করে তাহলে ফাংশনটাও ঠিক এই কন্ডিশনের মধ্যে এক্সিস্ট করবে। এটা পড়তেছি কিন্তু এইটা বুঝতে পারলাম। আসলে এই ম্যাথমেটিক্যাল ভাষাটাকে এইভাবে লিখছে আর এই ম্যাথমেটিক্যাল ভাষাটাকে এইভাবে লিখছে। তাহলে কি পৃথিবীর যত ফাংশন আছে, আমি আবার বলতেছি, পৃথিবীর যত ফাংশন আছে সকল ফাংশনই কোনো না কোনো একটা এপসাইলনের জন্য কোনো না কোনো একটা ডেল্টা ডিফাইন করে, যার জন্য ডোমেনগুলো হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকে, এবং ফাংশন অফ এক্সটা এই যে ফাংশন অফ এক্সটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে। বুঝতে পারলাম কথা? এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করবে যে স্যার, তাহলে এপসাইলনের মান যদি 0.2 হয় তাহলে স্যার ডেলের মানটাও কি 0.2 হবে? বুঝতে পারলাম কথা? তোমার প্রশ্নটা হবে এরকম যে স্যার আপনি যে বললেন এপসাইলনের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে কি সবসময় ডেলের মানটা 0 থেকে বড়, অর্থাৎ এপসাইলনের মান যা হবে ডেলের মানটা কি তাই হবে? প্রশ্ন এটা হইতে পারে তোমার। ওকে, এর ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। আমি বলছি যে এপসাইলনের মান 0 থেকে বড় হলে ডেলের মানটা 0 থেকে বড় হবে, কিন্তু আমি কিন্তু বলি নাই ডেফিনিশনে যে তারা দুটো সমান। তারা দুটো সমান হইতেও পারে, নাও হইতে পারে, কারণ পৃথিবীর সব ফাংশনের কার্ভ একরকম না। যেমন এই ফাংশনের মধ্যে একটু বক্ররেখা আছে, তো এই ফাংশনের মধ্যে কি এপসাইলনের মানটা 0.2, ডেলের মানটা বলতেছি 0 থেকে বড়, কিন্তু ডেলের মানটা আসলে এপসাইলনের সাথে কেমন সম্পর্ক তৈরি করতেছে আমি জানি না। এখানে এপসাইলনের মান 0.2 কিন্তু ডেলের মান 0.2 নাও হতে পারে। এপসাইলনের মান এখানে 0.2, এখানে ডেলের মানটা 0.2 নাও হতে পারে, আবার হইতেও পারে। তার মানে এপসাইলনের জন্য ডেল এক্সিস্ট করবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং ডেলের মানটা ডেলের লেন্থটা 0 থেকে বড় হবে এটা শিওর, বাট এপসাইলন আর ডেল সমান হইতেও পারে, আবার নাও হতে পারে, আবার এপসাইলনের সাথে ডেলের অন্য কোনো সম্পর্ক বিদ্যমান থাকতে পারে। ক্লিয়ার? তো ডেফিনেশনটা আশা করি বুঝতে পারলাম। আমি এক্সাম্পলে যাচ্ছি, ডেফিনেশনটা আবার বলতেছি যে পৃথিবীর যত ফাংশন আছে, পৃথিবীর যত ফাংশন আছে সকল ফাংশনের জন্য তুমি যদি একটা এপসাইলন টার্গেট করো, যে এপসাইলনটা 0 থেকে বড়, অর্থাৎ ফাংশনাল ভ্যালু থেকে এই যে এইটা ছিল আমাদের এপসাইলন, এই যে এল থেকে, ভালো করে খেয়াল করে, এগুলো ভালো করে বুঝতে হয়, এই যে এল থেকে এই এল প্লাস এটা ছিল আমাদের এপসাইলন, এই এপসাইলনের ভ্যালুটা ছিল 0.2, এই দিকে এটা ছিল আমাদের এপসাইলন, হ্যাঁ, এই যে এপসাইলনের ভ্যালুটা হচ্ছে 0.2। মনে করো সাপোজ আর কি পৃথিবীর যে কোনো ফাংশনের জন্য যদি এপসাইলন এক্সিস্ট করে, মানে ফাংশনাল ভ্যালু থেকে ওই যে এপসাইলনের ভ্যালু যে একটু বড় অথবা কম, তার জন্য যেই ফাংশনাল ভ্যালুগুলো এক্সিস্ট করবে, হ্যাঁ, ওকে, যে ফাংশন মানে এপসাইলনের মান পৃথিবীর যে কোনো ফাংশনের জন্য এপসাইলনের মান যদি 0 থেকে বড় হয় তাহলে মাস্ট ওই ফাংশনের ডোমেইনের ক্ষেত্রে কি হবে, একটা ডেল এক্সিস্ট করবে, যে ডেলের মানটা হবে 0 থেকে বড়, এবং ওই ডেলের জন্য যে ডোমেনগুলো থাকবে সেই ডোমেনগুলোর জন্য ফাংশনটা আবার কি করবে, ফাংশনটা হচ্ছে আবার এই ক্রাইটেরিয়া মেনটেন করে চলবে সবসময়। ক্লিয়ার? তো আমি এবার এটার এক্সাম্পল দিচ্ছি। ওকে, খেয়াল করো। তো স্যার প্রথম যে এক্সাম্পলটা টার্গেট করতেছি সেই এক্সাম্পলটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পলটা টার্গেট করলাম, সেটা হচ্ছে y = 2x একটা ফাংশন,
y ইকুয়ালস টু 2x একটা ফাংশন। হ্যাঁ, আচ্ছা y ইকুয়াল টু 2x ফাংশন দিলে জটিল হয়ে যাবে, আমি সহজে বোঝাচ্ছি। আমি y ইকুয়ালস টু x একটা ফাংশন প্রথমে টার্গেট করলাম। তো y ইকুয়ালস টু x ফাংশন টার্গেট করলে এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। ওকে, তো আমি ধরে নিলাম যে x এর ভ্যালু হচ্ছে এখানে, x এর ভ্যালু হচ্ছে এখানে ধরে নিলাম a। তাহলে x ইকুয়ালস টু a পয়েন্ট আমার প্রথমে কি লাগবে? ফাংশনাল ভ্যালু লাগবে। তাহলে x এর ভ্যালু যদি a হয় তাহলে y এর ভ্যালুটাও a হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ a। তাহলে এইখানে এটা ছিল কার মান? এটা ছিল তার লেংথ, এই যে l, এই যে lটা হচ্ছে ফাংশন অফ a তে l এর মান। তো ফাংশন অফ a তে এই যে যদি y-টাকে আমি যদি ফাংশন অফ x বলতাম, তো ফাংশন অফ x, তাহলে ফাংশন অফ a এর মান কত হতো? এটাও তো a হইতো। তার মানে l এর মানটা কত? l এর মানটা কিন্তু a। l এর মানটা কত? a, কারণ ফাংশন অফ a এর মানটা হচ্ছে a। ক্লিয়ার? তো এবার আমি হচ্ছে যে এইখানে আমাদের পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের x ইকুয়ালস টু a প্লাস ডেল্টা। তো x ইকুয়াল টু a প্লাস ডেল্টা হলে এটা কি অবস্থা হবে বলো তো ছেলেমেয়েরা? এটা হবে ফাংশন অফ a প্লাস ডেল্টা, ফাংশন অফ a প্লাস ডেল্টা, তাই না? তো ফাংশন অফ a প্লাস ডেল্টা যদি হয় তাহলে এইখানে ভ্যালুটা কত হবে বলো তো ছেলেমেয়েরা? কত হবে? এটা কত হবে বলো? এটা কত হবে? এখানে চিন্তা করো, x এর মান যদি a প্লাস ডেল্টা হয়, x এর মান যদি a প্লাস ডেল্টা হয় তাহলে y এর মানটাও তো সেম, কারণ y ইকুয়াল টু x। তাহলে এখানে কত হবে? এখানে হবে কত হবে এটা বলো তো? এখানে হবে y এর মানটা হবে এখানে a প্লাস ডেল্টা, সেম একই ভ্যালু a প্লাস ডেল্টা। ওকে, a প্লাস ডেল্টা। তাহলে এইটা ছিল আমাদের, এই যে এই পয়েন্টটার নাম দিছিলাম কি বলতো? এই পয়েন্টটার নাম এটার নাম ছিল l, l এর মানটা হচ্ছে a, কিন্তু এই পয়েন্টটার নাম দিছিলাম হচ্ছে আমরা কি বলতো? l প্লাস এপসাইলন নাম দিছিলাম। এই যে এর নাম দিছিলাম হচ্ছে কত? l প্লাস এপসাইলন। আর এই দিকের নামটা দিছিলাম কত বলতো? নাম দিছিলাম হচ্ছে l মাইনাস এপসাইলন। ওকে, তাহলে যদি এখানে পয়েন্টটা নেই আমি x ইকুয়ালস টু a মাইনাস ডেল্টা, তাহলে x এর মান যদি a মাইনাস ডেল্টা হয় তাহলে y এর মানটা এখানে কত পাওয়া যাবে? y এর মানটা পাওয়া যাবে হচ্ছে y মাইনাস ডেল্টা, অর্থাৎ ফাংশন অফ a মাইনাস ডেল্টা, তাই না? দেখো তো, x ইকুয়ালস টু a মাইনাস ডেল্টা হলে এটা হবে আসলে a মাইনাস ডেল্টা, এই যে a মাইনাস ডেল্টা, a মাইনাস ডেল্টা, তাই তো? ঠিক না? দেখো তো, a মাইনাস ডেল্টা মানে l মাইনাস এপসাইলন। এই যে এপসাইলন হচ্ছে আসলে এতটুকু, এই যে খেয়াল করো, ভালো করে বুঝো, এই যে এখানে l, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের কত? এপসাইলন। এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? এপসাইলন। বুঝতে পারলাম? তাহলে l যদি হয় ফাংশনাল ভ্যালু তাহলে তার উপরের ভ্যালুটা কত হবে? l প্লাস এপসাইলন। আর এই গ্রাফের রেসপেক্টে l প্লাস এপসাইলনের ভ্যালু হচ্ছে কত? a প্লাস ডেল্টা, কারণ ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু x, a পয়েন্ট হচ্ছে l। তো l এর মধ্যে ফাংশন অফ এর মান কত? a, কারণ x এর মান যদি a বসাই l এর মানটা এই আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে l মাইনাস এপসাইলন হচ্ছে এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে ফাংশন অফ a মাইনাস ডেল্টা ভ্যালু কত? মানে x এর মান যদি a মাইনাস ডেল্টা হয়, x এর ভ্যালু যদি a মাইনাস ডেল্টা হয়, x এর ভ্যালু যদি a মাইনাস ডেল্টা হয়, তাহলে l মাইনাস এপসাইলন পয়েন্টের মানটা কত? a মাইনাস ডেল্টা। ঠিক কি না বলো তো? ঠিক। তাহলে আমি কি বলতে পারি না? দেখো, এখানে x এর মান যা, এখানে y এর মানটাও তা। দেখো, এটা y এর মান, এটাও y এর মান, এটাও কার মান? এটা হচ্ছে y এর মান। তাহলে আমি বলতে পারি x এর মান যা, y এর মানও তা। তাহলে দেখো, খেয়াল করো, আমি বললাম x এর মান হচ্ছে a প্লাস ডেল্টা, মানে এখানে আসলে কত হবে? এখানে ভ্যালুগুলো হ্যাঁ সেম। তাহলে x এর মান যা, y এর মান হচ্ছে তা, a প্লাস ডেল্টা। দেখো, x এর মান যখন a মাইনাস ডেল্টা তখন y এর মানটা কত? a মাইনাস ডেল্টা। ভ্যালুগুলো কিন্তু সেম, তাহলে ভ্যালুগুলো যেহেতু সেম, তাহলে আমি বলতে পারি না? ভ্যালুগুলো যেহেতু সেম, তাহলে কিন্তু আমি স্পষ্ট করে বলতে পারি যে x এর ভ্যালু a প্লাস ডেল্টা লেখা যায় কথা, এই যে এই পয়েন্টটা কিন্তু l প্লাস এপসাইলন ছিল, তাহলে y প্লাস ডেল্টা লেখা যায় কথা, l প্লাস এপসাইলন লেখা কি কথা? একই কথা। তাহলে আমি a প্লাস ডেল্টা জায়গায় লিখলাম হচ্ছে l প্লাস এপসাইলন। ওকে, আর এখানে a মাইনাস ডেল্টা জায়গায় লিখলাম হচ্ছে l মাইনাস এপসাইলন। তাহলে আমি এই কন্ডিশন থেকে কি বলতে পারি? আমি এই কন্ডিশন থেকে বলতে পারি যে দেখো, দুই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে। দেখো, এখানে হচ্ছে a মাইনাস ডেল্টা, তো তাহলে আমি এখানে ঘটনাটা হচ্ছে আসলে এরকম যে দেখো, a প্লাস ডেল্টার জন্য কত পেয়েছি? y ইকুয়ালস টু l প্লাস এপসাইলন। আর a মাইনাস ডেল্টার জন্য কত পেয়েছি? y ইকুয়ালস টু l মাইনাস এপসাইলন। ওকে, তো তুমি হিসাব করো, x এর ভ্যালু যা, y এর ভ্যালু কিন্তু ঠিক তাই। এই যে a মাইনাস ডেল্টা আর a মাইনাস ডেল্টার জন্য কিন্তু সেম একই ভ্যালু পাচ্ছি। তাহলে আবার দেখো, x এর মানটা কত? a না? তাহলে x এর মান যদি a হয়
তাহলে এক্স এর মান যখন এ তখন আবার এল এর মানটা কত এ না, দেখো এক্স এর মান যখন এ তখন এল এর মানটাও কিন্তু এ। তাহলে তুমি এখানে এল এর মানটা তুমি এবার এখানে এ বসায় দাও, এই যে এল এর মানটা তুমি এখানে এ বসায় দাও, তাহলে এ বসায় দিলাম, এই যে এখানে আবার তুমি এই যে এ বসায় দাও। এবার তাহলে কি ঘটনা ঘটে দেখো, এক্স এর ভ্যালু হচ্ছে এ প্লাস ডেল্টা, ওয়াই এক্স এর ভ্যালু হচ্ছে এ মাইনাস ডেল্টা, তাহলে ওয়াই ইকুয়ালস হচ্ছে এ প্লাস এপসাইলন, এগুলো মান হচ্ছে সবগুলো সমান, মানে এক্স এর এই ভ্যালু আর এই ভ্যালু হচ্ছে সমান। এই যে এক্স ইকুয়ালস টু এ মাইনাস ডেল্টার সাথে ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস ডেল্টা ভ্যালুটা সমান, ঠিক কি না? তাহলে এই দুই ভ্যালু যদি সমান হয়, এই যে এক্স এর মান যা ওয়াই এর মানও তা এই গ্রাফের জন্য, তাহলে আমি কি বলতে পারি না যে ডেল্টা আর এপসাইলনটা কি সমান? এখানেও কি এ মাইনাস ডেল্টা আর হচ্ছে এ মাইনাস এপসাইলন, কারণ এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু হচ্ছে সেম, এক্স এর ভ্যালু যা হবে ওয়াই ভ্যালুটা কি সেম হবে এই গ্রাফের জন্য। তাহলে আমি বলতে পারি না যে ডেল্টা আর এপসাইলনটা কি সমান। তার মানে এই কার্ভের জন্য, অনলি ফর এই কার্ভের জন্য ডেল্টা আর এপসাইলনটা কি সমান। সবার জন্য কিন্তু হবে না, একমাত্র ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফের জন্য। ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফের জন্য যদি কোনো ভ্যালু আমি এপসাইলন নিতাম, এই ওয়াই এক্সিস বরাবর যদি কোনো ভ্যালু আমি এপসাইলন নিতাম, যেই এপসাইলনের দৈর্ঘ্যটা 0 থেকে বড়, সেই 0 থেকে বড় যদি এপসাইলনের মানটা হয় 0.2, তাহলে ডেল এই দিকে যে ডেলটা আছে, যে এখানে যে ডেলটা নিছিলাম আমি, সেই ডেলের মানটা কত ক্রিয়েট করবে? 0.2 পরিমাণ ক্রিয়েট করবে। বুঝতে পারলাম? সবার জন্য হবে না, সবার জন্য হবে না। এটা হচ্ছে ওয়াই, মানে এক এক ফাংশনের জন্য এক এক রকম হবে। তো ওয়াই ইকুয়াল টু এফএক্স ফাংশনের জন্য কি হয়েছে? ডেল্টা ইকুয়াল টু এপসাইলন, ওকে, দুটো হচ্ছে পরস্পর সমান, মানে এই মানে ফাংশন ভেদে ডেল্টা আর এপসাইলনের সম্পর্কটা ভিন্ন হয়। এই ফাংশনের জন্য ডেল্টা আর এপসাইলনটা সমান। আমি এবার অন্য একটা ফাংশন দিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি, খেয়াল করো। তো ভালো করে বুঝো, আমি এবার ফাংশন নিচ্ছি এরকম যে ফাংশনটা দিলাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2x, একটা ফাংশন দিলাম মনে করো। তো ওয়াই ইকুয়ালস টু 2x ফাংশন কি? দেখো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে 2, এক্স এর ভ্যালু যদি হয় 2 তাহলে ওয়াই এর ভ্যালু হবে কত বলো তো? ওয়াই এর ভ্যালু হবে 4, এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে কত? ওয়াই এর ভ্যালু হবে 6, তাই না? তার মানে এক্স এর ভ্যালু মানে আস্তে আস্তে বাড়াইলে ওয়াই ভ্যালুটা কিন্তু দ্বিগুণ ভাবে বাড়তে থাকবে। ওকে, তো গ্রাফটা হচ্ছে এরকম, এটা সরল রেখা। ওকে, আমি এখানে দিলাম, দেখো এটা একদম খাড়া চলে যাবে, এই দেখো একদম এইরকম খাড়া চলে যাবে, কারণ এখানে ঢালার পরিমাণটা বেশি। ধরো আমি ধরে নিলাম যে, ভালো করে বুঝো, আমি ধরে নিলাম যে আমার এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এ, এটাকে আরো খাড়া করে দিতে হবে এদিকে, হ্যাঁ। আচ্ছা এইখান থেকে বুঝাচ্ছি, এইখান থেকে বোঝালে সুবিধা হবে। ধরে নিলাম এক্স ইকুয়ালস টু এ, তো এক্স ইকুয়ালস টু গ্রাফটা হচ্ছে কত? ওয়াই ইকুয়ালস টু 2x গ্রাফ, ঠিক আছে? তো এক্স ইকুয়ালস টু এ এর জন্য আমার ফাংশনাল ভ্যালুটা কত? ধরে নিলাম ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এইখানে, এই যে এইখানে, তাহলে এটা হচ্ছে কত? সোজা নিতে হবে। আচ্ছা এখানে সরাসরি দাগ দিচ্ছি, এইখান থেকে বোঝাচ্ছি। ওকে, তো এক্স ইকুয়ালস টু যখন আমি এ নিব, তখন এক্স এর মান এ হলে ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মানটা হবে 2a, তবে এখানে ভ্যালুটা হচ্ছে 2a, ভ্যালুটা কত বলো তো? 2a, কেমন? তো চিন্তা করো, এই যে এক্স ইকুয়ালস টু এ ছিল, তাহলে এখানে কত বলো তো? এখানে এই পয়েন্টটাকে কিন্তু আমি মার্ক করছিলাম কি দিয়ে? এল দিয়ে মার্ক করছিলাম, তার মানে এল এর মানটা কত? এল এর মান হচ্ছে 2a, এল এর মানটা কত বলো তো? এল এর মানটা হচ্ছে 2a, কেমন? আচ্ছা, তাহলে এবার এখানে তুমি চিন্তা করো তো, চিন্তা করো এইভাবে, এক্স এর মান যখন কত হবে? এক্স এর মান যখন আমাদের হবে যে এ প্লাস ডেল্টা, তো এক্স এর মান যখন আমার এ প্লাস ডেল্টা, তাহলে এখানে ভ্যালুটা কত হবে বলো তো? দেখো খেয়াল করো, এইটাকে আমি মার্ক করছিলাম কি দিয়ে? চিন্তা করো তুমি, এটাকে আমি মার্ক করছিলাম কি দিয়ে? এইভাবে ভাবো যে এই জায়গাটা চিন্তা করো, এই জায়গাটাকে মার্ক করছিলাম কি দিয়ে? এল প্লাস এপসাইলন দিয়ে মার্ক করছিলাম, তাই না? তো এইটা হচ্ছে কি আমাদের ওয়াই এর ভ্যালু। তাহলে এখন এক্স এর ভ্যালু যদি ওয়াই প্লাস ডেল্টা হয়, তাহলে ওয়াই ভ্যালুটা কি হবে? এই যে এইটা যদি আমাদের ওয়াই হইতো, এই দেখো এইটা যদি আমাদের ওয়াই হইতো, এইখানে চিন্তা করো, এই ওয়াইটা যদি এল প্লাস এপসাইলন হইতো, ভালো করে খেয়াল করো, এক্স এর ভ্যালু যখন এ প্লাস ডেল্টা, তো দেখো এক্স এর ভ্যালু যখন এ প্লাস ডেল্টা, তখন এই পয়েন্টটাকে কিন্তু স্যার মার্ক করছিলাম কি দিয়ে? এল প্লাস এপসাইলন দিয়ে মার্ক করছিলাম। তো এটা মার্ক করাই থাকুক, আমি এখানে এক্স এর ভ্যালু এ প্লাস ডেল্টা এখানে বসাই দিচ্ছি। তাহলে ওয়াই এর মানটা কত পাওয়া যাবে? 2 ইন্টু কত? 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে কত? এ প্লাস ডেল্টা, ক্লিয়ার? তাহলে এখানে কত অবস্থা হয় বলতো? 2a প্লাস হচ্ছে কত? 2 ইন্টু ডেল্টা, তাই না? 2 ইন্টু ডেল্টা। তাহলে তুমি চিন্তা করো, তুমি ভাবো 2a প্লাস 2 ডেল্টা, 2a প্লাস ওটা কত বলতো? 2 ডেল্টা। এটা হচ্ছে কার ভ্যালু? এই যে এই পয়েন্টের জন্য আমার ওয়াই এর ভ্যালু। তাহলে ওয়াই এর ভ্যালুটা এখানে কত লিখলাম হচ্ছে আমি? 2a প্লাস হচ্ছে 2 ডেল্টা, ক্লিয়ার?
তাহলে 2a প্লাস 2 ডেল্টাটা আসলে কার সমান? এটা হচ্ছে আসলে l প্লাস এপসাইলনের সমান। সিমিলারলি তুমি এখানে একটা ভ্যালু নাও, সেটা হচ্ছে কত? x ইকুয়ালস টু a মাইনাস ডেল্টা। তো x ইকুয়াল টু a মাইনাস ডেল্টার জন্য ধরে নিলাম পয়েন্ট হচ্ছে এইখানে। তো পয়েন্ট যদি এখানে হয় তাহলে আমার গ্রাফটা ছিল y ইকুয়াল টু 2x, আমি বসাই দিলাম 2 ইন্টু, আচ্ছা এইখানে পয়েন্টটাকে মার্ক করে দিচ্ছি আগে, সেই পয়েন্ট হচ্ছে l মাইনাস এপসাইলন, এই যে এই পয়েন্টটা। তাহলে l মাইনাস এপসাইলনের মানটা কত হয় দেখি। 2 ইন্টু x এর ভ্যালু হচ্ছে কত? a মাইনাস ডেল্টা, তাহলে 2a মাইনাস 2 ডেল্টা। তাহলে এর মান কত হবে? 2a মাইনাস হচ্ছে 2 ডেল্টা। 2a মাইনাস কত বলো তো? 2 ডেল্টা। এতটুকু ক্লিয়ার সবাই? এই যে এখানে আমি এটাকে মার্ক করে দিচ্ছি, দিয়ে যোগ করে দিলাম। ওকে, তার মানে খেয়াল করো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এল এর মান, এই দেখো এল এর মান হচ্ছে 2a, এল এর মান হচ্ছে 2a। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এল এর মান যেহেতু 2a, তো এভাবে চিন্তা করো, দাঁড়াও ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো দেখো আসলে হয়েছে কি, এখানে প্রচুর বাতাস, তো বাইরে আবার ঝড় হচ্ছে, বারবার শুধু ক্যামেরা স্ট্যান্ড হয়ে যাচ্ছে। তো এখানে খেয়াল করো, তো ধরো এখানে এই যে 2a প্লাস 2 ডেল্টার ভ্যালু হচ্ছে কত? l প্লাস এপসাইলন। দেখো এল এর মানটা আবার কত? 2a না? তাহলে তুমি এই জিনিসটাকে লিখতে পারো, এই যে এইটাকে, এল এর মানটা তুমি এখানে 2a বসিয়ে দাও, 2a প্লাস হচ্ছে এপসাইলন, এই যে 2a প্লাস এপসাইলন। তার মানে 2a প্লাস এপসাইলন লেখা যে কথা, এটা লেখা একই কথা, এই যে দুটো লেখা সেম একই কথা। তাহলে আমি এটাকে একটু সাইডে লিখলাম যে 2a প্লাস 2 ডেল্টা ইকুয়ালস টু 2a প্লাস হচ্ছে এপসাইলন। এই যে এই কন্ডিশনটা আমার দরকার। ওকে, এই কন্ডিশনটা দরকার। এবার এখানে খেয়াল করো, এল এর মানটা 2a, এই যে এই এল এর জায়গায় তুমি 2a টাকে বসায় দাও। তো 2a টাকে বসালে এখানে কত হবে? এল এর জায়গায় 2a বসালে এখানে কত হবে? এখানে আছে কত? 2a মাইনাস 2 ডেল্টা ইকুয়ালস টু, আচ্ছা। তো এবার এখানে খেয়াল করো, দেখো এল এর মানটা এখানে 2a না? 2a না এখানে এল এর মানটা? তো এল এর মানটা যদি 2a, তুমি যদি এখানে 2a বসিয়ে দাও মাইনাস হচ্ছে এপসাইলন, তাহলে আমি এটার ইকুয়েশনটা কত পাই দেখো তো? 2a মাইনাস 2 ডেল্টা ইকুয়ালস টু কত? 2a মাইনাস হচ্ছে এপসাইলন। 2a মাইনাস কত বলো তো? এপসাইলন। তাহলে এইটাকে যদি স্যার যদি মার্ক করে দেই, তাহলে এবার তুমি একটা সুন্দর সম্পর্ক খুঁজে পাবে। সেটা হচ্ছে দেখো এখানে 2a, এখানে 2a, তো 2 এর সাথে 2টা বাদ, এখানে 2a, এখানেও 2a বাদ। ওকে, তাহলে আমি 2a বাদ দিয়ে দিচ্ছি, এই দিক থেকে 2a বাদ দিয়ে দিচ্ছি, 2a বাদ দিয়ে দিচ্ছি, 2a বাদ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? প্লাস বাদ, এখানেও প্লাস বাদ, মাইনাস বাদ, এখানেও মাইনাস বাদ। এইবার দেখো তো কি সম্পর্ক পেলাম। এপসাইলন ইকুয়ালস টু কত? 2 ডেল্টা। এই যে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এপসাইলন ইকুয়ালস টু কত? 2 ডেল্টা। অর্থাৎ ভালো করে বুঝো, হ্যাঁ, অর্থাৎ যে এপসাইলনের মানটা, এপসাইলনের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আসলে 2 ডেল্টার দ্বিগুণ। আবার এখানে লিখে দেখাচ্ছি, এপসাইলনের ভ্যালুটা হচ্ছে কার দ্বিগুণ বলো তো? সে হচ্ছে 2 ডেল্টার দ্বিগুণ, 2 ডেল্টার দ্বিগুণ। এটা আসলে কেন? দেখো খেয়াল করো, ঘটনাটা হচ্ছে এরকম যে তুমি যদি এখানে এই x থেকে a প্লাস ডেল্টার মধ্যে ডেল্টার মানটা না হচ্ছে মনে করো 0.2 হলে, তাহলে এখানে যে এপসাইলন টুকু আছে সেই এপসাইলন টুকুর মান হবে 0.4। দেখো ডেল্টার মান আমি যদি এখানে 0.2 নেই, তাহলে এখান থেকে যে আমি এখানে এপসাইলনটা চিন্তা করছি, এটা হবে কত? 0.4। এখানেও সেম একই কেস। এখানে যদি তুমি যদি এতটুকুর জন্য তুমি যদি এখানে ডেল্টার ভ্যালুটা নাও 0.2, ঠিক এই এতটুকুর জন্য এই জায়গাতে যে এপসাইলনটা হবে তার মান হবে কত? 0.4। এবং এই গ্রাফের জন্য, এই যে y ইকুয়ালস টু 2x গ্রাফের জন্য, আমার প্রতিটা বিন্দুতে যতগুলো এপসাইলন আছে সেই এপসাইলনগুলো সবসময় কি সম্পর্ক মেনটেন করে? তারা হচ্ছে ডেল্টার দ্বিগুণ। বুঝতে পারলাম? তো আসলে এই ডেফিনেশন দিয়ে আসলে কি বোঝায় জানো? এই ডেফিনেশন দিয়ে বোঝায় এপসাইলন আর ডেল্টার মধ্যে একটা সম্পর্ক, যে একটা কার্ভের জন্য y অ্যাক্সিস বরাবর আমি এপসাইলনের মানটা যত যেভাবে নিব, মানে কোনো ফাংশনের জন্য যদি আমি এপসাইলনের মানটা মনে করো যা নিব, সেই মানটা যদি একদম ক্ষুদ্র মনে করো 0.1 হয়, কোনো ফাংশনের জন্য ডেল্টার মানটা 0.1 পাওয়া যাবে। আর এপসাইলনের মান যা, ডেল্টার মান যদি তাই হয়, তাহলে সেটা কখনো সরল রেখা হবে। যেমন দেখো এখানে এপসাইলনের মানটা ডেল্টার দ্বিগুণ, হ্যাঁ, তার মানে এখানেও সরল রেখা, কিন্তু এখানে কি হয়েছে? এখানে ঢালটা চেঞ্জ হয়ে গেছে। তো কখনো এমন হতে পারে যে এপসাইলনের মানটা ডেল্টার 1/4 অংশ, বা এখানে অন্য অনেক ভ্যালু হতে পারে। এক এক কার্ভের জন্য আসলে এক এক রকম জিনিস পাওয়া যাবে। বুঝতে পারলাম? তো এইটা হচ্ছে আসলে মূলত এপসাইলন ডেল্টার ডেফিনেশন, যেটা দিয়ে আসলে এপসাইলন, এই ডেফিনেশন দিয়ে মূলত কিছুই না, জাস্ট হচ্ছে এপসাইলন আর ডেল্টার মধ্যে একটা কি করে? একটা সম্পর্ক সৃষ্টি করে। কারণ পৃথিবীর সকল ফাংশনই এই এপসাইলন আর ডেল্টার কোনো না কোনো সম্পর্কের উপরে বেস করে দাঁড়ায় আছে। বুঝতে পারলাম? তো এখানে আবার এবার বলতেছি যে তোমাকে সর্বপ্রথম লাগবে হচ্ছে ইচ এপসাইলন ইজ গ্রেটার দেন 0, মানে
মানে ফাংশনের ভ্যালুতে যে ফাংশনের যে ফাংশনাল ভ্যালু, সেখানে ভ্যালু যদি শূন্যের চেয়ে বড় হয়, শূন্যের চেয়ে বড় হলে এই যে এপসাইলনের জন্য শূন্যের চেয়ে বড় হলে ডোমেনে অবশ্যই একটা ভ্যালু পাওয়া যাবে যে ভ্যালুটা কি শূন্যের চেয়ে বড়। আর যার জন্য ডোমেনগুলো এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করলে ফাংশনটাও ঠিক এইভাবে এক্সিস্ট করবে। এবং ডেল আর এপসাইলনের কোনো না কোনো সম্পর্কের জন্য এক এক ফাংশনের গ্রাফ বা ডায়াগ্রাম এক এক রকমের হবে। তো ফাইনালি একদম সামারি কথা কি? সামারি কথা হচ্ছে এই ডেফিনেশন দিয়ে কেবলমাত্র এপসাইলন এবং ডেল্টার একটা রিলেশন বোঝায়, যে রিলেশনের উপরে পৃথিবীর সকল গ্রাফ দাঁড়ায় আছে। ক্লিয়ার? ওকে।